এক যুগ পেরিয়ে রায়না আজ পুরনো সেই চেনা রাস্তায় অতি প্রিয় পথের বাঁকে এসে দাঁড়ায়। ঘড়িতে তখন সকাল 10টা। শুরু হয়ে গেছে মৌমাছির দলের মতো সকলের আনাগোনা। মিনিট 10 পরেই ফার্স্ট বেল বেজে উঠবে, আর ঠিক 10টা 40-এ গেট যাবে বন্ধ হয়ে। তারপর অতি পরিচিত সেই হৃদয় প্লাবিত ধ্বনিতে সমস্বরে জনগণ মন অধিনায়ক শুরু হয়ে যাবে। কত বছর গাওয়া হয়নি না গানটা তার। চোখের সামনে ভেসে ওঠে পিঠে ব্যাগ নিয়ে সবুজ স্কার্ট আর সাদা ব্লাউজ পরে ওই বাঁকটার দিক থেকেই ছুটে যাচ্ছে রায়না। আর একটু দেরি হলেই গেট কাকু গেটটা লাগিয়ে দেবে। চোখের সামনে উজ্জ্বল হয়ে ওঠে সেই সোনালি সবুজ দিনগুলো। আজও গেট কাকু ওইখানেই দাঁড়িয়ে আছে, ঠিক গেটের সামনে। পাশেই সেই আইসক্রিমের দোকানটা আজও রয়েছে, কিন্তু আইসক্রিম কাকু আর গেট কাকু দুজনেই বেশ বুড়ো হয়ে গেছে। চুলে পাক ধরেছে, বয়সের ছাপ শরীরে। রায়নাকে দেখলে এখন আর তারা চিনতেই পারবে না, অথচ এদের সঙ্গে ছুটির পরে কত সময় অতিবাহিত করেছে সে। পাপা কোনো কারণে নিতে আসতে দেরি করত, তখন ওই কাকুদের সাথে কত গল্পই না করতো সে। এসব ভাবতে ভাবতে গেটের ঠিক কাছেই চলে আসে রায়না। যে স্কুলে জীবনের 12টা বছর কেটেছে, যখন তখন অবাধে প্রবেশ করেছে সে, আজ আর হুট করে সেখানে প্রবেশ করা যায় না। কত স্মৃতি উপচে পড়ছে আজ তার। চোখে জল ভরে ওঠে। ছোটবেলায় এখান থেকে পালিয়ে যেতেই সবচেয়ে বেশি আনন্দ ছিল, আর আজ মনে হয় এখানেই কেন সারা জীবন থেকে গেলাম না। ছোটবেলাটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে কোথায় যেন হারিয়ে যায়, আর কিছুতেই তাকে খুঁজে পাওয়া যায় না, শুধুই নস্টালজিয়ায় রয়ে যায়।